বাচ্চাকে আমি কি নুডলস খাওয়াই এই প্রশ্নটা আমি সচরাচর পেয়ে থাকি। সলিড শুরু করার পরে এবং বেবি লেড উইনিং এর ক্ষেত্রে নুডলস, পাস্তা এগুলো একটা বেস্ট অপশন বলা যায়, কারণ এই খাবারটা বাচ্চারাও পছন্দ করে, আবার হাত দিয়ে খাওয়ার ক্ষেত্রে তো অনেক বেশি সুবিধা হয়। আবার এইটা এমন একটা খাবার যে বাচ্চার সামনে আপনারা খাচ্ছেন, এটা দেখলেও বাচ্চা খেতে আগ্রহ প্রকাশ করে। তো যাই হোক, আনাবিয়াকে এখন পর্যন্ত আমি কখনোই 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 আমাদের বাজারে কিনতে পাওয়া যে ইনস্ট্যান্ট নুডলস গুলো হয় সেগুলো খাওয়াইনি। তার বড় একটা কারণ হলো ইনস্ট্যান্ট নুডলস গুলো কিন্তু একবার সেদ্ধ হওয়া থাকে, আর এই নুডলস গুলো কিন্তু মানুষের শরীরের জন্য মারাত্মক লেভেলের। তো বড় মানুষ তো ক্ষতি খেয়ে ফেলা যায়, কিন্তু বাচ্চাদেরকে তো তা করা যাবে। আর 6 মাস বয়সের পর থেকেই আমি আনাবিয়ার জন্য রাইস নুডলস, অর্গানিক নুডলস এবং হোমমেড নুডলসটাই বেছে নিয়েছি। আমি এফএস বেবি শপ থেকে আনাবিয়ার জন্য এই নুডলসটা নিয়েছি। আবার আনাবিয়ার জন্য এই নুডলসটা রান্না করতেছি। এটাতে কিন্তু কোনো এক্সট্রা কালার অ্যাড করা নাই, এটা সম্পূর্ণ অর্গানিক উপায়ে বানানো। সবজি টবজি দিয়ে কালার দিছে আর কি, মিষ্টি আলু, মিষ্টি কুমড়, ব্রোকলি, বিটরুট এই সব সবজি দিয়েই বানানো মূলত আর কি এই নুডলস গুলো। এই অর্গানিক বেবি নুডলস না, এফএস বেবি শপ দিয়ে আমি আনাবিয়ার জন্য রাইস নুডলসও নিয়েছি। বাচ্চার খাবার কেনার ক্ষেত্রে আমি সবসময় অনেক 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 বেশি সতর্কতা অবলম্বন করার চেষ্টা করি। আমি সবসময় সেই সব পেজ থেকেই খাবার খুঁজে নেওয়ার চেষ্টা করি যেই সব পেজে অন্তত আমি অরিজিনাল প্রোডাক্টটা পাবো। এছাড়াও আমি আনাবিয়ার জন্য অরিজিনাল গাওয়া ঘি, সাবুদানা, চিনি, আলমারাই চিজ এগুলো কিনেছি। অনেক বাচ্চারাই আছে গরুর দুধ খেতে পারে না, হজম হয় না, তো তাদের জন্য এই চিজটা একটা বেস্ট অপশন। তার সাথে আমি ওটস কিনেছি, কারণ সলিড শুরুতে যতগুলো বেস্ট খাবার আছে তার মধ্যে একটা হচ্ছে ওটস। আর বাংলাদেশের বাজারে সবকিছুরই একটা না একটা ডুপ্লিকেট ভার্সন তো থাকবেই, তাই আমরা আমাদের আশেপাশের দোকানগুলোতে ম্যাক্সিমাম সময় ডুপ্লিকেট ওটস গুলো দেখতে পাই। যাই হোক, আজকের ভিডিওতে আপনাদেরকে আরো একটা সুন্দর জিনিস দেখাচ্ছি, সেটা হলো এই সাবুদানা। দেখেন, আমার এক হাতে যে সাদা রঙের সাবুদানাটা দেখা যাচ্ছে এটা কিন্তু একটা নকল সাবুদানা, আর আরেক হাতে যে স্বচ্ছ কাচের মতো সাবুদানা দেখা যাচ্ছে এটা হচ্ছে আসল সাবুদানা। মানে আমরা পৃথিবীর এমন একটা জায়গায় আছি যেখানে প্রত্যেকটা জিনিসেরই ফেক জিনিস পাওয়া যায়। তাই আমি সবসময় চেষ্টা করি আনাবিয়ার জন্য ভালো জায়গা থেকে জিনিসপত্র কেনার। জিনিসপত্র আসার সাথে সাথেই আমি সুন্দর মতো বক্সে টক্সে ভরে গুছিয়ে নিছি, তাই দুই একটা জিনিসের প্যাকেটও আপনাদেরকে দেখাতে পারলাম না। আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, অন্তত বাচ্চার মায়েদের কাছে, বাচ্চাকে কখনোই দয়া করে ইনস্ট্যান্ট যে নুডলস গুলো হয় বাজারের ওগুলো খাওয়াবেন না। আমি যেসব খাওয়াচ্ছি এগুলোই খাওয়াতে হবে এমন কোনো কথা নেই, কিন্তু অন্তত এমন নুডলস কিনে খাওয়ান যেটা ইনস্ট্যান্ট নুডলস না, বা আগে থাকতে কুক হওয়া থাকে না, বা প্রসেসড কোনো খাবার না। কারণ আমরা নিজেদের শরীর নিয়ে অনেক অবহেলা করলেও বাচ্চাদের শরীরটা মোটেও অবহেলার জিনিস না। যাই হোক, আমি আনাবিয়ার জন্য রান্না কিন্তু শুরু করে দিছি। প্রথমেই কড়াইতে কিছুটা ঘি দিয়ে দিলাম। ঘি দেওয়ার পরে আমি একটু ডিম ভেঙে নিলাম, আর তারপরে এটা কি দিয়ে দিচ্ছি বলেন তো? আপনাদের কষ্ট করে বলতে হবে না, আমিই বলে দিচ্ছি। এটা হচ্ছে আনাবিয়ার জন্য তৈরি করে রাখা পাস্তা সস। সবসময় ফ্রিজে আনাবিয়ার জন্য পাস্তা সস তৈরি করে এরকম টুকরা টুকরা করে ভেঙে রাখি, এতে হুটহাট আনাবিয়ার জন্য পাস্তা বা নুডলস রান্না করতে আমার জন্য অনেক বেশি সহজ হয়। ভাঙার পরে পাস্তা সসটা সম্পূর্ণ গলে যাওয়ার পরে আমি একটু লবণ আর একটু গোলমরিচের গুঁড়ি দিয়ে নিচ্ছি, আর এরপরেই আমি এর মধ্যে আগে থাকতে সেদ্ধ করে রাখা এই কিউট নুডলসটা দিয়ে দিচ্ছি। বাচ্চারা কিন্তু কালারফুল খাবার অনেক বেশি পছন্দ করে, তাই মোটামুটি বেশ অনেকটা শিওর হয়েই বলতে পারছি আমি যে এই নুডলসটা আমার মেয়ে একটু হলেও পছন্দ করবে। তার কারণ এটা রং ক্যামেরাতে অত সুন্দর দেখা না গেলেও বাস্তবে এটা দেখতে অনেকটাই সুন্দর। যাই হোক, পাস্তা সসটা যখন একদম শুকিয়ে গেছে, নুডলসটাও একদম শুকনো শুকনো হয়ে গেছে, তখন আমি নুডলসটা আনাবিয়ার প্লেটে উঠিয়ে নিচ্ছি। বাচ্চার প্লেট যখন আমি পরিবেশন করি তখন আমি চেষ্টা করি প্লেটের চেম্বারগুলো একটু ভর্তি করে দেওয়ার। এটা কিন্তু আনাবিয়ার মেইন মিল না, এটা হচ্ছে আনাবিয়ার সন্ধ্যার দিকের খাবার। এটা যেহেতু সন্ধ্যার দিকের খাবার, তাই নুডলসের মধ্যে আমি মাংস বা অতিরিক্ত কিছু দেইনি। এমনিতেই কিন্তু পাস্তা সসের মধ্যে অনেকগুলো সবজি আছে, মোটামুটি বেশ হেলদি একটা খাবারই দিচ্ছি বলা যায়। আর তার সাথে এক পিস চিজ দিয়ে দিলাম। এই চিজটা প্রচুর 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 পরিমাণে উপকারী। বাচ্চার মায়েরা চেষ্টা করবেন বাচ্চাকে কিছু খাওয়ানোর আগে এটা নিয়ে একটু রিসার্চ করার। ঠিক তেমন এই চিজটা নিয়ে রিসার্চ করলে দেখবেন এটা কতটা উপকারী। যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদেরকে বেশি বেশি করে দোয়া করবেন। আল্লাহ হাফেজ।